প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং ফুলের শুভেচ্ছা রইল। আজকের এই ভিডিওটি 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ইতিমধ্যে আমি তোমাদেরকে ফিনান্স ব্যাংকিং এর যে দুটি অ্যাসাইনমেন্ট ছিল সেই দুটি অ্যাসাইনমেন্টের সমাধান দিয়েছি। আজকে আমি তোমাদেরকে তৃতীয় নং অ্যাসাইনমেন্টের সমাধান করে দেখাবো। অ্যাসাইনমেন্ট শুরু করার আগে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখব। দেখো, অ্যাসাইনমেন্ট বিষয় ছিল ফিনান্স ব্যাংকিং। বিষয় কোড 152, অধ্যায় 3, অর্থের সময় মূল্য। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নির্দেশগুলো দেখো কি দেওয়া আছে। ক, অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়া। খ, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ। গ, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিক বাট্টাকরণ করে অর্থের বর্তমান মূল্য নির্ণয়। গ, অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অ্যাসাইনমেন্টের সমাধান করব। দেখো, অর্থের বর্তমান মূল্যের ধারণা। বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। অর্থের মূল্যের ধারণাটি অর্থের ভবিষ্যৎ মূল্যের ধারণার সম্পূর্ণ বিপরীত। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ, 20% সুদের হারে সোনালী ব্যাংক থেকে 1 বছর পরে 1200 টাকা পাওয়ার জন্য আজকের দিনে 1000 টাকা জমা রাখতে হবে। এখানে 1000 টাকা হলো বর্তমান মূল্য। বাট্টাকরণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয় তাকে বাট্টাকরণ বলে। ভবিষ্যতে অর্থের বর্তমান মূল্যকে বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিরূপণ করা হয়। বিভিন্ন সময়ের ব্যবধানে প্রক্রিয়াটির অর্থ প্রবাহের ধারাকে প্রযোজ্য বাট্টার হারে উক্ত সময়ের ব্যবধানের সাপেক্ষে বাট্টা করে বর্তমান মূল্য নিরূপণ করা হয়। এক কথায় বলা যায়, বাট্টাকরণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে ভবিষ্যতে প্রাপ্য বা পরিশোধ্য অর্থ বা অর্থ প্রবাহের দ্বারা বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বাট্টাকরণ মূলত চক্রবৃদ্ধিকরণের বিপরীত, অর্থাৎ বাট্টাকরণ পদ্ধতি প্রতি বছর ভবিষ্যতের সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নিরূপণ করা যায়। বাট্টাকরণের সূত্রটি হচ্ছে বর্তমান মূল্য পিবি সমান সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। উদাহরণস্বরূপ বলা যায়, আকিব তার বাবার কাছ থেকে টাকা পেয়ে ব্যাংকে জমা রাখে। ব্যাংক তাকে 10% হারের সুদ প্রদান করলে 1 বছর পর সে 1500 টাকা পাবে। তবে তার জমাকৃত অর্থের বর্তমান মূল্য কত? আমরা জানি পিবি সমান সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে দেখো, ভবিষ্যৎ মূল্য এফবি সমান সমান 1500 টাকা, সুদের হার আই সমান সমান 10%, মেয়াদকাল এন সমান সমান 1 বছর, বর্তমান মূল্য হচ্ছে পিবি কত। দেখো, মানটা বসিয়ে দে। দেখো, মান বসিয়ে দিলে যেটা হয়, টোটাল হয় হচ্ছে 1363 টাকা 64 পয়সা। ধারণা, 10% সুদের হারে ভবিষ্যতে 1500 টাকা যে মূল্য তা বর্তমানের 1363 টাকা 64 পয়সার সমান মূল্য বহন করে। খ, বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণ। বার্ষিক বাট্টাকরণ, দেখো, বাট্টাকরণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নিরূপণ করা হয়। বার্ষিক বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদ আসলকে প্রতি বছর একবার করে সুদের হার দিয়ে ভাগ করা হয়। ফলে ভবিষ্যতের প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য বের করা যায়। বার্ষিক বাট্টাকরণের সূত্র পিবি সমান সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। ভবিষ্যৎ মূল্য জানা থাকলে বর্তমান মূল্যের উক্ত সূত্র ব্যবহার করে বের করা যায়। উদাহরণ, জনাব আকিব 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় 10% সুদের হারে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখলে ভবিষ্যতে 40,000 টাকা ফেরত পাবেন?
আমরা জানি পিবি সমান সমান এবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে ভবিষ্যৎ মূল্য এবি সমান সমান 40,000 টাকা, সুদের হার আই 10%, মেয়াদকাল এন সমান সমান 5 বছর, বর্তমান মূল্য পিবি। মান বসিয়ে দেয়, দেখো মান বসিয়ে দিলে যেটা হয় 24,836 টাকা 85 পয়সা। বছরে একাধিকবার বাট্টাকরণের ক্ষেত্রে ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে একের অধিকবার বাট্টাকরণ করা হয়। এক্ষেত্রে অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, বার্ষিক, সাপ্তাহিক বা দৈনিক ভিত্তিতে বাট্টাকরণ করা হয়। লক্ষণীয় বিষয় যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হবে অর্থের বর্তমান মূল্য তত হ্রাস পাবে। একইভাবে সুদের হারের হ্রাস বৃদ্ধি হলেও বর্তমান মূল্যের তারতম্য ঘটে। বছরে একাধিকবার বাট্টাকরণ ব্যবহৃত সূত্রটি হলো, দেখো পিবি সমান সমান এবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম এন। উদাহরণ, জনাব আকিব 5 বছর পর 40,000 টাকা পাওয়ার আশায় মাসিক 10% সুদের হারে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। বর্তমানে তিনি কত টাকা জমা রাখবেন? আমরা জানি পিবি সমান সমান এবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম ইনটু টু দি পাওয়ার এম এন। এখানে ভবিষ্যৎ মূল্য এবি 40,000 টাকা, সুদের হার আই 10%, মেয়াদকাল 5 বছর, আর বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম 12, বর্তমানে মূল্য পিভি। মান বসিয়ে দেই, দেখো মান বসিয়ে দিলে যেটা হয় আমাদের 24,311 টাকা 68 পয়সা। গ, অ্যাসাইনমেন্টের সমস্যার আলোকে যথাযথভাবে প্রক্রিয়া ও সূত্র প্রয়োগ করে বার্ষিক বাট্টাকরণ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে অর্থের বর্তমান মূল্য নির্ণয় করা হলো। এখানে নিরাপদ লিমিটেড উভয় ব্যাংকে টাকা জমা রাখলে উভয় ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে একবার, যা বার্ষিক বাট্টাকরণের নির্দেশ করে। অপরদিকে উভয় ব্যাংকে টাকা জমা রাখলে উভয় ব্যাংক ত্রৈমাসিক 9.5% হার সুদ প্রদান করবে, অর্থাৎ বছরে 12 বার সুদ গণনা করা হবে, যা সাধারণত বছরে একাধিকবার বাট্টাকরণকে নির্দেশ করে। উভয় ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি পিবি সমান সমান এবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। দেখো এখানে ভবিষ্যৎ মূল্য এবি সমান সমান 15 লক্ষ টাকা, সুদের হার আই 10%, মেয়াদকাল হচ্ছে এন 3 বছর, বর্তমান মূল্য হচ্ছে পিবি কত, দেখো মান বসিয়ে দেয়। মান বসিয়ে দিলে যেটা হয়, দেখো 11,26,972 টাকা 20 পয়সা। সুতরাং নিরাপদ লিমিটেড 3 বছর পর 15 লক্ষ টাকা পেতে চাইলে বর্তমানে উভয় ব্যাংকে 11,26,972 টাকা 20 পয়সা রাখতে হবে। উভয় ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি পিবি সমান সমান এবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এম এন। এখানে ভবিষ্যৎ মূল্য এবি 15 লক্ষ টাকা, সুদের হার 9.5%, মেয়াদকাল 3 বছর, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হচ্ছে এম 4, বর্তমান মূল্য পিভি কত, দেখো আমরা মান বসিয়ে দিই আগের মতো সেম। মান বসিয়ে দিলে যেটা হয়, দেখো 11,31,819 টাকা 21 পয়সা। ঘ নাম্বার, দেখো গাণিতিক ফলাফলের ভিত্তিতে অর্থের বর্তমান মূল্য বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ ও বিনিয়োগ সিদ্ধান্ত। দেখো
অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে অধিক টাকা পাওয়া গেলে সেই প্রকল্পটি বেশি লাভজনক বা বেশি গ্রহণযোগ্য হয়। অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্তের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোন প্রকল্প অল্প টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে বেশি টাকা পাওয়া যাবে, সেই প্রকল্পটি বেশি গ্রহণযোগ্য হবে। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ গ হতে পায় নিরাপদ লিমিটেড উভয় ব্যাংকে বর্তমানে 11,23,900 এত টাকা জমা রাখলে ভবিষ্যতে 15 লক্ষ টাকা পাবে। অপরদিকে উদয় ব্যাংকে 11,31,819 টাকা 21 পয়সা, অর্থাৎ উভয় ব্যাংকের চেয়ে উদয় ব্যাংকে এত টাকা থেকে এত টাকা যদি বাদ দেয় তাহলে কত হয়? 4,0847 টাকা 11 পয়সা বেশি রাখতে হবে। আমরা জানি বর্তমানে কম টাকা বিনিয়োগ করে ভবিষ্যতে বেশি টাকা যে প্রকল্প থেকে পাওয়া যাবে সেই প্রকল্প বেশি লাভজনক। এক্ষেত্রে নিরাপদ লিমিটেডের উভয় ব্যাংকের টাকা জমা রাখা যৌক্তিক হবে, কেননা উদয় ব্যাংকের চেয়ে উভয় ব্যাংকে 4,887 টাকা 47 টাকা 11 পয়সা কম জমা রাখতে হবে এবং এই টাকা অন্যত্র বিনিয়োগ করে নিরাপদ ব্যাংক লাভবান হতে পারবে। Stay home, stay safe. Thanks to all.